নবীর শান বুঝতে চাইবে না, আমার নবীর ইজ্জতের চাদর ধরে তারা টানাটানি করবে। এরা দুশমনের রাসূল। সুতরাং দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, আমার মতো অনেক দাড়িওয়ালা, আমার মতো অনেক টুপিওয়ালা, আমার মতো বড় পাগড়িওয়ালা বাংলার জমিনে অলি গলি ওয়াজ করে, নবী মাটির মানুষ বলে ওয়াজ করে, আমার নবীর কষ্ট দিয়ে কথা বলে, মিলাদের বিরোধিতা করে কথা বলে, দুরূদের বিরোধিতা করে কথা বলে। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, আগে দেখবেন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মুসলমান শুনে নাও, রূহবিহীন কোন বডির কোনো মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নাই, ঠিক কিনা? জোরে বলেন, রূহবিহীন কোন বডির মূল্য নাই। দেখতে শুনতে বালা, ভিতরে আপনার রূহ নাই। এই রূহটা আবার লাগাই দিছে আমাদের দেশে দুই মুফতি সাহেব দেখলাম, একজন জামায়াতে বক্তা আর একজন দেখলাম সুন্নি বক্তার ভিতরে, সেও বলতেছে রূহটা থাকে কপালে। আরে কপাল পুরো শন, মানুষের বান্ধুদের নিচেই থাকে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র, আর মানুষের ডান্ডুদের নিচেই থাকে হলো রূহ। রূহ কোনোদিন কপালে থাকে না। আজকে কপাল পুরারা কয় রূহটা থাকে কপালে, আর মুসলমান এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, একটা পাথরের টুকরা এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙিয়ে রাসূলুল্লাহর মাথার মধ্যে এক টুকরা রড প্রবেশ করলেন। নবীজির রক্ত জমিনের মধ্যে পড়াইতে লাগলেন, নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা পাগল, সাহাবীরা চোখের পরিসরে কাঁদে, নবীর প্রেমে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। দূর থেকে এক সাহাবী আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীর নামটা কি? জোরে বলেন, নামটা কি? মালিক ইবনে সিনান। আল্লাহু আকবার বলেন না। এই মুসলমান শুনে না, মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা সরে দাঁড়ান। সরে দাঁড়াইলেন, দেখে আমার নবীজির মাথার মধ্যে, মাথার ওই হেলমেট ভেঙে একটা লোহা প্রবেশ করেছে। রহমতের নবীর মাথা থেকে হেলমেটটা দাঁত দিয়া কামড় দিয়া টান দিয়ে বাইর করলেন, রক্ত ছুটতে লাগলেন। নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সেইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। এ নবীর পাগলেরা শোনো, নবীর ও আমার নবীর উম্মতিরা শোনো, কেন সুন্নিরা নবীর জন্য পাগল, কেন আমরা নবীর জন্য পাগল? এবারে যখন রক্ত মোবারক পান করলেন, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, আপনি কি ভুলে গেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, হারাম। আপনি রক্ত পান করলেন। মালিক ইবনে সিনান বলে, সাহাবীরা রে শোনো, নবীর সাহাবীরা রে, দুনিয়ার সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার নবীর রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে হাজার হাজার বার হালাল। নবীজি হুশ হইলেন, নবীজি যখন হুশ হইলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, সে আপনার রক্ত পান করেছে। আমার নবী বলে, মালিক তুমি কি জানো না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, রক্ত খাইতে পারে না, তুমি কি করে তুমি রক্ত পান করলে? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনার রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, এই পৃথিবীর মধ্যে যদি জীবিত কোন জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, শুধু তাই না,
নবীজির প্রস্রাব মুবারক। আজকে যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর সম্মানের উপর একটু ডুব দিচ্ছে, শুনে নাও। নবীজির প্রস্রাব মুবারক, এই নাও প্রস্রাবের পেয়ালা রেখে দাও। শত্রুপক্ষ হানা দিতে পারে, রাত্রে বেলা ফেলে দিতে, সকাল বেলা ফেলতে হবে। গভীর রাত হয়ে গেল, রাসূলুল্লাহর প্রস্রাবের মধ্যে অমুসলমান সুন্দর ঘ্রাণ বাইর হয়ে গেল। উম্মে আইমানের পিপাসাও লাগলো, একতে প্রস্রাবের মধ্যে সুঘ্রাণ বাইর হলো। তারপরে প্রস্রাবখানার মধ্যে সুঘ্রাণ দেখিয়া উম্মে আইমান রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক চিন্তা করে সকালবেলা ফেলে দিব, এটা মানুষের পায়ের তলে পড়বে। আমি বেঁচে থাকতে আমার নবীজির প্রস্রাব মুবারক মাটির মধ্যে পড়তে দিব না, মানুষের পা লাগতে দিব না। আমি আমার নবীজির প্রস্রাব মুবারক পেটের ভিতর রেখে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। উম্মে আইমান রাতের অন্ধকারে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। এই মুফতি সাহেবরা, কার বিরুদ্ধে কথা বলিস? প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা নবীজি বললেন, উম্মে আইমান প্রস্রাব নিয়ে আসো, প্রস্রাবখানা ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার আপনার গভীর রাত্রে পিপাসা লেগেছিল, আমি আপনার প্রস্রাব মুবারক আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি, খেয়ে ফেলেছি। আমার নবী বলেন, উম্মে আইমান তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না? তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইলা? উম্মে আইমান বলে, হুজুর পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল। আমার নবী ডাকতে বলে, জেনে রাখো উম্মে আইমান, তোমার বংশের ভিতরে, তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়া সুন্দর ঘ্রাণ, তোমাদের সমস্ত জাতির, তোমার কওমের সমস্ত গা দিয়া সুন্দর ঘ্রাণ বাইর হবে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, নবীজির শানের কথা বলবো রে ইলাহি আলামিন, উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে, তরাবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা। নবীর শান বলা শেষ করা যায়? একটু জোরে বলেন না, নবীজির প্রেমের কথা বল। কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা, কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা, যেতে হবে মারে মাটির কবরে, যেতে হবে মাগো মাটির কবরে। আরে ইলাহি আলামিন, উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বল। একটু মহব্বতে বলেন নবীজির প্রেমের কথা, আরো জোরে বলেন নবীজির শানের কথা। লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, ওরে লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, জবান করবে বাহির আল্লাহ আসানে। এরে নবীর বংশ দিওয়ানা, জঙ্গলাই ঠিকানা, নবীর বংশ দিওয়ানা, জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে, নবীজির গুণের কথা বল। আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। আরে নবীজির প্রেমের কথা, এর ছোট্ট গ্রামের আশিকের দল
নবীর প্রেমে চোখের পানি রে ফেল, এর চট্টগ্রামের আশিকের দল, আমার নবীর প্রেমে চোখের পানি ফেল। দয়াল নবী যাবে না কঠিন দিনে ভুলে, দয়াল নবী যাবে না কঠিন দিনে ভুলে, নবীজির গুণের কথা বল, আরো জোরে বলেন নবীজির শানে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মুসলমানদের ঈদ হলো পাঁচটা। কয়টা ঈদ জোরে বলেন কয়টা? মুসলমানদের ঈদ হলো পাঁচটা। এক নাম্বার ঈদের নামই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার ঈদের নাম কি? আর একটু জোরে বলেন, এক নাম্বার ঈদের নাম কি? অত্যন্ত খুশি হলাম মুসলিম মিল্লাত এক নাম্বার ঈদ উদযাপন করতেছেন আপনারা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুসলিম মিল্লাতের এক নাম্বার ঈদ। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর, তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা, চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা, পাঁচ নাম্বার ঈদের নাম হলো মুসলমান শুনে নাও ওই আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিল্লাতের প্রথম ঈদ। আমিন বলেন না? এখন বলতেছিলাম মুসলমান মিলাদ মানেই যদি জন্ম বৃত্তান্ত হয়, মিলাদ নাই আল্লাহর। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নবীজির নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর দাদির নাম কি? আল্লাহর বংশ যদি কারোর জানা থাকে একটু আমারে জানায়া দেন। এখন যে সমস্ত মৌলবীরা ঈদে মিলাদুন নবী মানে না, আসলে তাদের মুসলমান গভীর মনোযোগ, তাদেরকে আমি কোনো মানুষের ভিতরেই ধরি না। জোরে জোরে বলেন ঠিক কি না? মিলাদ যারা মানে না, নবীর মিলাদ হয়েছে, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং নবী দুনিয়ার মধ্যে শরিয়াতে আইছে, কথা বলেন না কেন? নবীজি যেহেতু আসছে দুনিয়ার মধ্যে আগমন করেছে, সুতরাং নবীর মিলাদ মানতেই হবে। অস্বীকার করার মতো কোনো পৃথিবীর মধ্যে কেউ নাই, পৃথিবীর কোন মানব এটা অস্বীকার করতে পারেন না। কারণ আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। কি জোরে বলেন আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কারো থেকে কারোর জন্ম দেন নাই। আমার নবী পৃথিবীর মধ্যে মা ছিল, বাবা ছিল, তার ঔরাস থেকেও সন্তানাদি আসছে দুনিয়ার মধ্যে। সুতরাং আমার নবী এই দুনিয়ার মধ্যে, এই সৃষ্টি কুলের মধ্যে আমার নবী পৃথিবীর মধ্যে কুল কায়নার মধ্যে শ্রেষ্ঠ নবী। এর মধ্যে কোনো সন্দেহ নাই, নবীর মিলাদ মানাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশে কিছু ভাইয়েরা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, ঠিক কিনা? এ মুসলমান রেজভি মাওলার ফতোয়া হলো, বড় মাঝে মাঝে আনন্দ লাগে কথাটা মাঝে মাঝে বলি। উনি বলছেন যারা নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই জামানার ওরা হলো আল্লাহ ওয়ালা কাফের। আল্লাহকে যারা বাদ দিয়ে যারা রাসূলকে পাইতে চায়, রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এক শ্রেণী আছে যাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়। এ মুসলমান গভীর মনোযোগ, এই জন্য আমিও ফতোয়া দিয়ে যাই, এই দুনিয়ার মধ্যে যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই দুনিয়ায় অনেক কাফের দেখছেন, আল্লাহ আল্লাহ কাফের দেখছেন,
দেখলে আপনারা চিনতে পারবেন তাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, তাদের পোশাকের মধ্যে নবী, অন্তরের ভিতরে নবী নাই। নবীর নামটা বললেই কষ্ট পায়, নবীর মিলাদ পড়লে কষ্ট পায়, নবীর মিলাদুল নবী আসলেই তারা কষ্ট পায়, নবীর জুলুস করলে কষ্ট পায়, নবীর সম্মান বললেই তাদের অন্তরের ভিতরে ভালো লাগে না। এই সমস্ত আল্লাহ কাফেরের অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাইকে কথা টানে কম, কথা না টানে কথা বলা দিনা। ওগো আমরা গুনাহগার গণবিহীন, আমরা গুনাহগারে ভালো আমরা নবী, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ। ও নবী ও এই নতুন বাজার আসে কান্ডা হইয়া দেওয়ানা, কাঁদি আপনার প্রেমে নবী, কাঁদি আপনার প্রেমে নবী, ভুইলা যাইও না ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহ। এ মাইক ঢাপ ঢাপ করে ভাই, মাইকটা ক্লিয়ার করে। আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে বলা হয়, আমরা গুনাহগার নবী ও নবী গো আমার। এ দুনিয়ার মুসলমান, কারণ ওরা দুইটা ঈদ মানে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, জোরে বলেন ঠিক কিনা? এই ভিক্ষা করা জাতির কাছে এইটা হলো জায়েজ, ঠিক কিনা? ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া, মেষির চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া। বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই, গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। এখন চামড়া ব্যবসায়ীদের বাজার ধস, এখন আর সাইনবোর্ড লাগানো পাওয়া যায় না। আগে তো লাগানো থাকলো আপনার মূল্যবান কোরবানির চামড়াটা আমাদের লিল্লা বোর্ডিং এ দান করবেন, এখন কিন্তু এই পোস্টার গুলো পাওয়া যায় না। তার মানে চামড়ার ব্যবসায়ী লস, জোরে জোরে বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ধোঁকাবাজ, নেওয়ার সময় আলহামদুলিল্লাহ, দিওয়ার সময় সুবহানাল্লাহ, কতই দিন নিতে গেলে বালা। এই জন্য ওদের কাছে দুইটা ঈদ হলো জায়েজ। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করে আমার সুন্নি ভাইরা পকেটের টাকা খরচ কইরা গো, ঠিক কি না? নবীর ইশকে দেওয়ানা হইয়া আমার সুন্নি ভাইরা পাগল হয়েছে, রাসূলের মিলাদ পালন করে, নবীজির মিলাদ পালন করে, নবীজির প্রেমে পাগল দিওয়ানা হয়ে যায়। আর মুনাফিকরা এইটা দেখে হাসাহাসি করে। মুসলমান শুনে নাও, কেন নবীর বিরুদ্ধে কথা বলো, নবীর বিপক্ষে কথা বলো? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। নবীর হাজির করছে। এখন কারা এই মিলাদুন নবীর বিরোধিতা করে? যারা নূরের নবীর বিরোধিতা করে, এ মুসলমান শুনে লাও গো, নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না,
আমাদের মতোই মুজাফফর মতো ওই অনেক মুক্তি আছে, বাংলাদেশে নাম বলতে চাই না। অনেক বেঈমান আছে যারা এই শবে বরাতকে লাগাইছে কোথায় নিয়ে, ঈদে মিলাদুল নবীকে কোথায় নিয়ে লাগাইছে, মিলাদ শরীফকে কোথায় লাগাইছে, এখন কোরআনের ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে। এই বেঈমানদের আকরামুজ্জামান একটা কাট্টা বেঈমান, তিনি লাগাইলেন শবে বরাতের রাত জাগিয়া আমল করলে মুসলমান শুনে নাও যে ফায়দা না হয়, প্রতি তালায় সেই রাতটা কাটালে তো আল্লাহর কাছে জবাব দিতে পারবে। যার জন্ম হয় প্রতি তালায় সে তো এর চাইতে ভালো কথা বলতে পারে না। এই ভাগ্যর জমিনে যিনি কথা বলে, এই বাংলার জমিনে থাকার একটার তার নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটা, আমি যেহেতু আমিরুল আমিন সিদ্দিকী কারোর গিবাত করি না জানেন, আমার যত আলোচনা আছে আমার অভ্যাস কারোর নাম বলতে ভালো লাগে না। আমি এত বড় আলেম না, আজকে উস্তাদ এখানে আছে, এরকম অসংখ্য ওলামা ইকরাম আছে, আমি তাদের পায়ের ধুলার সমতুল্য আমি না বাবা। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়ে দুই চারটে কথা বলাবে। ডিগ্রি অর্জন করেছি, আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, ওলামা ইকরামের দোয়া, আমার নবীজির খাস দয়া, আমার আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ দেয় তাহলে বলতে পারি। সবচেয়ে বড় ডিগ্রি আমার এটা, মারহাবা বলেন। তা আমি কিছুদিন আগে দেখলাম রাজ্জাক বিন ইউসুফ একটা ফতোয়া দিয়েছে, আমি না এদের নাম বলাই ঠিক না, এরা শায়েখ, নাউজুবিল্লাহ বলেন না। আমি এই জন্যই কথাগুলো বলতেছি, খেয়াল করবেন। দেখলাম যে বাথরুমে সালাম দেওয়া জায়েজ, নাউজুবিল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন। এরপরে বলছে নবীজির ভুল ছিল, সাহাবীদের ভুল আছে, আমার কোনো ভুল নাই, নাউজুবিল্লাহ বলেন না। এরে কত বড় পাটপাড়ের বাটপার, এখনো বাংলার জমিনে এরা টিকে থাকে কেমনে বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা আমি বলে যাই, আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে আমরা কোনোদিন মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নিয়ে একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, গল্পটা করে যাই। এক ইহুদি আর এক মুসলমান, পাঞ্জাবি গায়ে, জুব্বা মাথায়, জুব্বা আছে, পাগড়ি আছে, কোরআন পড়ে, কোরআন পড়তে পারে। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন কিন্তু, আমি কিন্তু ঈদে মিলাদুল নবীর ভিতর ঢুকছি, শরীয়ত তরিকাতের আলোচনা করব, বাস্তবমুখী কথা বলি, যত বাস্তব। একটা মানুষ যদি হেদায়েতের ভিতর আসতে পারে আমাদের জীবন ধন্য। আমার বাবারা গভীর মনোযোগ, দুজনের ভিতরে একটা বম বা একটা জামা বা একটা পানি নিয়ে একটা ঝামেলা, দুজনের ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা। ইহুদি বললেন যে চলো আমার যাজকের কাছে যাই, দেই কি রায় দেয় দেখে আসি, রায়টা আমার। মুসলমান বললেন না, আমরা যাব কার কাছে? আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। বিষয়টা রাসূলুল্লাহর কাছে ইহুদি এবং মুসলমান দুজনই চলে গেলেন। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন আলোচনাটা। আজকে আমাদের এই রায়ের দরকার। আজকে এই যে এই সমস্ত আকরাম টাকরাম যা আছে, এদের নাম বলা ঠিক না। এই সমস্ত জাহান্নামীদের নাম আর দুশ্মনে রাসূলদের নাম আমাদের উচ্চারণ না করা উচিত। এদের নামটা আমাদের মুখ দিয়ে নেওয়াও আমি মনে করি গুনাহের কাজ। জোরে বলেন ঠিক কিনা? এদের নাম নেওয়াও ঠিক না, নাফাক হয়ে যাবে। কারণ এরা জন্মটা এদের কোথায় হয়েছে আল্লাহ ভালো জানে। কথা বোঝেননি? যেটা বলতেছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইহুদি নালিশ দিলেন, হুজুর এই বৃত্তান্ত, এই জিনিসটা আমার। মুসলমান বললেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমি কোরআন জানি, ভালো করে মুখস্থ করবেন, জানবেন। আলোচনার অল্প, এই আলোচনাটাই আপনাদের জীবন গড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হুজুর যেহেতু আমার দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, সুতরাং এই মালটা আমার, আমি সত্য কথা বলেছি, আমি মুসলমান। নবীজি শুই না, দুজনের কথা শুনে নবীজি রায় দিলেন অমুসলিমের। নবীজি বললেন এই ইহুদি, এই রায় পক্ষে চলে গেল ইহুদির পক্ষে। কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? ইহুদির পক্ষে যখন রায় চলে গেলেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মনে মনে চিন্তা করেন, যেহেতু আমি একজন মুসলমান, রায়টা দিবে রহমতের নবী আমার পক্ষে, কিন্তু আমার পক্ষে দিলেন না, দিলেন ইহুদির পক্ষে। নবী পার্সিয়ালিটি করলেন, নবীজির রায় আমি মানি না, চলে যাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের কাছে যেই বললেন, হুজুর আমার এই বিচার করে দেন। উনিও রায় দিলেন,
দুজনের কথা শুনলেন, দুজনের মুখ থেকে কথা শুনলেন। শোনা পর রায় দিলেন। ওনার রায়টা ইহুদির পক্ষে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। মুসলমান কয়টাও মানি না, রাসূলের রায় মানি না, আবু বকরের রায় মানি না, চলে যাব। কোথায় যাবে? ইহুদি বলে ভাই উনি আপনাদের সকলের নেতা, রাহমাতুল লিল আলামিন। তারপরে যারা মানেন মুরব্বী হিসেবে, যেহেতু রাসূলুল্লাহর চাইতে 6 মাসের বড় হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুতরাং তার রায় মানলেন না। তাহলে আমার যাজকের কাছেও গেলেন না, কার রায় মানবেন? কবে চলো যাই আমরা হযরত উমরের বেটা ও খাত্তাবের বেটা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে জোরে বলো মারহাবা। ইহুদি বলেন তাহলে হাঁটেন যাই, যেহেতু আপনারা মুসলমানের কাছে নিতেছেন। হযরত উমরের কাছে চলে গেলেন, উমর ফারুকের কাছে। এ মুসলমান শুনে নাও, এ মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের আলোচনা শুনলেন। শুনে বললেন তোমরা আগে কার কাছে গিয়েছিলে? বলে আবু বকরের কাছে গিয়েছিলাম। কি রায় দিয়েছে? ইহুদির পক্ষে। তারপরে কার কাছে গিয়েছিলাম? আমি রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। বলে তাই গিয়েছিল? বলে হ্যাঁ। তাহলে এদিকে আসো, দাঁড়াও, আমি তোমাদের রায় দিব। যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের রায় যার মানে না, যে ব্যক্তি হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় মানে না, তার রায় আমি উমরে ফারুক দিব। দাঁড়াও। খোলা তরবারি দিয়ে এক কোবে মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত করে কয়েকটা কথা বলে যাই। এলাকার মধ্যে রব উঠে গেল, হযরত উমর মুসলমান হত্যা করেছে। হযরত উমর মুসলমানদেরকে হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে, নামাজিওয়ালাকে হত্যা করেছে। মানুষের ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল, যেহেতু মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করেছে। রাসূলের কাছে চলে আসলেন, উমরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নবীর কাছে চলে আসলেন। আমার নবীকে জিবরিল আমিন আল্লাহ বলেন, জিবরিলে দৌড়ায়া যাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিব যেন কোন রকম রায় না দেয়, আগে আমার রায়টা শোনায়া দাও। কারণ তাকে জানায়া দাও হযরত উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলমান দাড়িওয়ালা হত্যা করেছে, টুপিওয়ালা হত্যা করেছে। কিন্তু হযরত উমরে ফারুক পৃথিবীর মধ্যে যাকে হত্যা করেছে তিনি কোন মুসলমান নাই। অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিদা অমিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন, আল্লাহ বলে ডাক দিও অমিনান নাস, মানুষের মধ্যে আছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। তৎকালীন জামানায় হযরত উমরে ফারুক যাকে হত্যা করেছিল তিনি ছিলেন তৎকালীন জামানার বড় মুসলমান রূপী পশু। তিনি ছিলেন দাড়িওয়ালা মুনাফিক, তিনি ছিলেন টুপিওয়ালা মুনাফিক, তিনি ছিলেন পাগড়িওয়ালা মুনাফিক, তিনি ছিলেন কুরআনওয়ালা মুনাফিক। সুতরাং অন্তরের ভিতরে নবীর রায় মানতে পারে নাই, নবীর ভালোবাসা মানতে পারে নাই, নবীর ভালোবাসা তার অন্তরে ছিল না। হযরত উমরে ফারুক তাই তো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। এই রকম আমার দেশে অনেক শায় আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আমার রাসূলের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। আমার কথা, হযরত উমরে ফারুকের মতো নেতা যদি দুনিয়ার মধ্যে থাকতো, এদেরও শিরচ্ছেদ করা হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? যারা সবে বরাতকে নিয়ে কথা বলে এখনো তারা জিন্দা থাকে, আর একটা উমরের প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগলো আমার যে এখনো এরপরে বল সাহাবীদের ভুল ধরে, এরপরে কয় মিলাদ শরীফ পড়ে তবারক খা, পায়খানা খাওয়া সমান। আপনাদের হাটাজারি এক পণ্ডিত আছে, এই পণ্ডিতের বাড়ি কিছুদিন আগে আমি গিয়েছিলাম। আমার সাথে আমার মিডিয়ার আপনার ইসলামী ওয়াজ টিভি, উনি ওনার আপনাদের বাড়ি চট্টগ্রাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা বাংলাদেশের, ইসলামী ওয়াজ টিভি ওয়াজ 100। এই যে উনি মালিক হয়ে নিজে আসছেন, অত্যন্ত এত সুন্নি তরিকার ভিতরে চলে। আমি আশ্চর্য হয়ে গেছি, উনি একমাত্র কোন বাতিলের একটা ওয়াজ উনি মিডিয়াতে ছাড়ে না। যখনই শুনে বিশ্ব আপনার এই সুন্নি ভাইয়েরা আসছে, পাগলের মতো ছুটে চলে আসে। তামার ভাইয়েরা ওনাকে নিয়ে গেলাম, হাটাজারিতে গেছি, দরজা দিয়ে গেছি, আমার তো লম্বা টুপি দিয়ে করে টের পেয়ে গেছে। এখন কবরের কাছে দাঁড়াইছি, ওই শফি সাহেবের কবর আর হলো বাবুনগরের কবর এক জায়গায় দেওয়া। তা আমি এর আগে শুনেছি যে কবরের পাশে, পায়খানার পাশে কবর।
তা আমি আশ্চর্য নিজের চোখে দেখতে গেলাম, দেখি তো আসলেই পাশেই বাথরুম টাথরুম, সাইডেই ওযুখানাটা না। তা দেখলাম যে উনি সারা জীবন পায়খানাটা বেশি ভালোবাসতো, এই জন্যই ওয়াজের ময়দানে গালি বলতো রাসূলের দুরূদ পড়ে তাবারক খা পায়খানা। তা উনি কবরে শুয়ে শুয়ে পায়খানা খাবে বিলেই এমন একটা ব্যবস্থা করে দিছে, ওখানতে সুন্দর ঘ্রাণটা ওনার নাকে যে লাগতেছে। ঠিক কিনা, ঠিক কিনা? এরপরে দাঁড়ায় আমার সাথে আর একটা লোক ছিল, উনি যে আমি কার জন্য দোয়া করেন, রাখেন দুশমনে রাসূলের জন্য কোনো দোয়া নয়। ওরা টের পাইছে, আমরা তখন গেট লাগাই, আপনি সুন্নি বক্তা না, হেনে কেন? আমি কেন আছি, কি হয়েছে, সমস্যা কি? আপনি হেনে কেন? এখন ওখান থেকে আরো দুই একটা ছেলে ছিল, ওরা আমার তাড়াতাড়ি দেখলাম ব্ল্যাকমেল করে একটা চিন্তা, ওনাদের জানে যে উনি অবস্থা। এখন দাঁড়ায় দেখি ওনার কবর জিয়ারত করতেছে। আমি এইটা দেখে আবার দুটো ভিডিও তুললাম যে কি অবস্থা দেখিনি, দেখি ওরাও ভিডিও, সারা জীবন কবর জিয়ারতের বিরুদ্ধে অভিওয়াজ করে গেছে, আবার ওনার ছাত্ররা দেখি বয়া বয়া দোয়া করতেছে। আমি আরে কাজ্জাবের বাচ্চা, কাজ্জাব, সারা জীবন যার কবর জিয়ারতের বিরোধিতা করে গেছি, রাসূলের মিলাদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছি, তোর অবস্থা পায়খানার ভিতরে তোর কবর ওই আবু জেহেলের মতো। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের মতো অবস্থা তো। এই জন্য বড্ড কষ্ট হয় সুন্নি ভাইরা, আজকে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে। একটা আকরামুজ্জামান উনি কেমনে বলল, শয়তানুজ্জামান, যাক আল্লাহ লকাবটা দান করুক, সুন্দর একটা নাম দিয়েছে, শয়তানুজ্জামান নাম দিয়েছে, মারহাবা বলেন না। এই শয়তানুজ্জামান বলছে কি শুনছেন নি? মামলা হয়েছে, কিন্তু মামলা বড় জিনিস না, সবচেয়ে যিনি লাইলাতুল বরাত মুবারক, কোরআন শরীফে আসছেন, কোরআনে বলে মুবারক পূর্ণ রাত, শবে কদর, আরে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। এই রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি রাসূলকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার নবীজি বিছনায় নাই। আমি দেখলাম জান্নাতুল বাকির মধ্যে নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া দুটি হাত উঠায় চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীজির হাত বেয়ে বেয়ে, চক্ষুর বেয়ে বেয়ে পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি এই রাত্রে সাহাবী 10,000 সাহাবী শুয়ে আছেন জান্নাতুল বাকির মধ্যে, সেই সাহাবীদের জন্য দোয়া করতেছেন। আমরা গোটা বিশ্ববাসী আজকে মুসলমান জাতি একটা রাত হলেও তো আল্লাহর দরবারে চোখের পানি ফেলে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, এই বেঈমানরা শোন, নবীজি বলছে কি যে পৃথিবীর মধ্যে সগীরা গুনাহ কবিরা গুনাহ, বান্দা যখন কবিরা গুনাহ করে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা রাত একটু কানবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। এবং আম্মা জান আয়েশা বলতেছেন আমি দেখেছি রমজানের পরে অধিক পরিমাণ রোজা রাখতেন নবীজি শাবান মাসে। ঠিক কিনা, ঠিক কিনা? রমজান মাসে সবগুলো রোজা রাখতেন, আর এই শাবান মাসে নবী দুইটা রোজা ভাঙতেন, সেটা হলো 27 এবং 28। এই দুইটা রোজা মাঝে দুটি গ্যাপ দিতেন, যাতে পরের দিন আবার আপনার এই রোজাগুলো, ফরজ রোজাগুলো রাখতে পারে। আম্মা জান আয়েশা বলতেছেন আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবগুলো রোজা রাখতেন, রমজানের পরেই বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। আর সেই মাসে সারা রাত ভরে নবীজি রাত্রেবেলা রোজা রাত্রেবেলায় নফল ইবাদত করতেন, দোয়া পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আর তাসবিহ তাহলিল পড়তেন, সাহাবীরা পড়তেন। আর আমার নবীজি দিনের বেলা রোজা রাখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে দেখলাম 15টা হাদিস আছে এই লাইলাতুল বরাতের। আমি ছোট মানুষ, বেশি দেখি নাই, উস্তাদরা যারা দেখছে অনেক, 15টার ভিতর 13টাই সহিহ হাদিস। আমার কাছে অধিকাংশই হাদিসগুলো আমার কাছে সহিহ লাগছে, এবং সহিহ 2-3টে হাদিস এই জয়ীফ। তাই দেখে এত ফালাফালি মুন্সি যে রাত্রে নেকির কাজ। এখন এদের কেমনে বলবো দোয়ার কথা? ওই আপনাদের হাটাজারির মৌলবীদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত এবং মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠে দোয়া করা কি মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওরা সারা জীবন দোয়ার বাইরে গেছে। এ ভাই বড় কষ্ট হয়, ওরা ওদের কিতাবের মধ্যে, ওদের কিতাব থেকে অসংখ্য কিতাব আছে, কিন্তু ওরা মানে না, ওদের উস্তাদকে মানে না, গুরুকে মানে না। ওরা কি মানে বুঝি না। ওরা আল্লাহর বিধান কোরআনটাকেও নিয়ে এখন বর্তমান বলতেছে কোরআনটার ভিতরেও জাল। অধিকাংশ আয়াত নবীজি থাকতে আসেন নাই, নবীজি এই কোরআন সম্পর্কে তার এই কিছু আয়াত, কিছু কোরআনের কিছু সূরা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন আসেন নাই, এটা জাল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় লাগাইছে আর দেখছেন? কোথায় আছেন? কোন দেশে আছেন? এখন এই চট্টগ্রামের মানুষ আপনারা আছেন বিলেই ইসলামটা এখনো টিকে আছে আমি মনে করি।
এই চিটাগাঙ্গের মানুষগুলো যেরকম রাসূলের ইশকে মহব্বতে পাগল, অন্য দেশের মানুষ এরকম পাগল না। আমার বাবারা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি অন্যদিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, মনে আসেনি? কয়জন? 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল। তারা বাকি রাজারা ছিল, রাসূলকে তারা নবী মানতে পারে নাই। বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? সে তো এতিম। দুনিয়ার বুকে আসার আগে তার বাবা মারা গেছে, দুনিয়ার বুকে আসা পরে 6 বছর বয়সে তার মা মারা গেছে। সে একজন অপায়া, সুতরাং রাসূলকে কত কষ্ট দিছে। রাসূলের চাচারা হয়ে নবীকে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর নূরের মানুষ মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদুন নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয় তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর হাতের নাজর মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর কষ্ট দিয়ে কথা বলে তারা, ওই 7 জনের বংশধর যারা ওরা মনে করে নবী আমগার মতো মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ওই 7 জনের বংশধর যারা এখন বাংলার জমিনে আছে, ওদেরকে যতই আপনি বুঝান কোনদিন নবীর শান বুঝতে চাইবে না। আমার নবীর ইজ্জতের চাদর ধরে তারা টানাটানি করবে। এরা দুশমনের রাসূল। সুতরাং দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না। আমার মতো অনেক দাড়িওয়ালা, আমার মতো অনেক টুপিওয়ালা, আমার মতো বড় পাগড়িওয়ালা বাংলার জমিনে অলি গলি ওয়াজ করে, নবী মাটির মানুষ বলে ওয়াজ করে, আমার নবীর কষ্ট দিয়ে কথা বলে, মিলাদের বিরোধিতা করে কথা বলে, দুরূদের বিরোধিতা করে কথা বলে। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, আগে দেখবেন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মুসলমান শুনে নাও, রূহবিহীন কোন বডির কোনো মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নাই, ঠিক কিনা? জোরে বলেন, রূহবিহীন কোন বডির মূল্য নাই। দেখতে শুনতে বালা, ভিতরে আপনার রূহ নাই। এই রূহটা আবার লাগাই দিছে আমাদের দেশে 2 মুফতি সাহেব দেখলাম, একজন জামায়াতে বক্তা, আরেকজন দেখলাম সুন্নি বক্তার ভিতরে, সেও বলতেছে রূহটা থাকে কপালে। আরে কপাল পুরো শন, মানুষের বান্ধুদের নিচেই থাকে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। আর মানুষের ডান্ডুদের নিচেই থাকে হলো রূহ। রূহ কোনদিন কপালে থাকে না। আজকে কপাল পুরারা কয় রূহটা থাকে কপালে। আর মুসলমান এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন, ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমির জানোয়ার না কি জন একটা আমির হামজা, কথা বলছেন, ওর একটা ওয়াজ আজকেও দেখলাম যে রূহ থাকে মানুষের কপালে। হারি আল্লাহ। আবার আমাদের ভিতরে এক মৌলবী আবার রায় দেশে কইছে রূহটা থাকে কপালে, চাই না। আবার নাম কইলে সকালবেলা আবার কথা বলছেন, বড় মাপের বক্তা, তো বিশাল বড় বক্তা দেখলাম। উনার নামের সঙ্গে নাম মানে এমন, মানে বাংলাদেশে উনি বক্তা, আর কোনো বক্তা নাই। উনি রিসার্চ করে আর কেউ রিসার্চ করে না। উনি এক বড় পণ্ডিত, আর কোনো পণ্ডিত নাই উনার কাছে। সব কথা গরু, উনি একাই শিক্ষিত। ওই বক্তা দেখলাম রুহুর তাফসীর করতে যায়, রুহু বলছে রুহু মানুষের কপাল। আমি কই ওই ওর লাগে মিলাই দিছে কেমন? আমি আপনারা মিথ্যা বললে আমার জিহ্বা কেটে নেবেন যদি মিথ্যা বলে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম যে বড় শায়েখ হলো কেমনে, বড় মুফতি হলো। আমি মনে করি সুন্নি জগতের কলঙ্ক, কিন্তু বলি না, কষ্ট লাগে বিলে। মাঝে মাঝে বললে নিজেদের উপরে যখন থুতু ফেলি নিজের গায়ে লাগে। এটা তো আমাদের চরিত্র না, বলা ঠিক না, এই জন্য বলি না। রুহু কোথায় থাকে আশিকে রাসূলদের কাছে জিজ্ঞাসা। রুহু থাকে কোথায়, কল থাকে কোথায়, এই 6 লতিফা কোথায় থাকে, কার কোন জায়গা বাড়ি, এই বাড়িগুলো জিজ্ঞেতে লাগলে কামেল মুকাম্মেলের কাছে যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, মাহবুব বান্দাদের কাছে যাবেন, এই তাসাউফ ভিত্তিক আলেমের কাছে যাবেন, যারা তাসাউফ স্বীকার করে, যারা তাসাউফ বোঝে, তাদের কাছে যাবেন। দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত কোথায় কি সব বের করে দেবে। আপনার মতো শরীয়তের ইলম অর্জন করে সবকিছু পাওয়া সম্ভব? তরিকাতের দরকার, হাকিকতের দরকার, মারিফাতের দরকার, সব দরকার। এগুলো কইতে গেলে কষ্ট হয়। মুসলমান শুধু তাই নয়,
রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, যিনি রাসূল আগমনের সময় যার ঘরের মধ্যে ছিলেন নবীজি। আম্মা জানাইস মুসলমান শুনে নাও, আমার নবীজির মা জননী যখন দুনিয়ার মধ্যে আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, তখন ওই ঘরের মধ্যে মুসলমান শুনে নাও মা সুফিয়া হাজির ছিল এই রাত্রে। আরেকজন হলো মুসলমান ওমর। এই মুসলমান এই 2 জন মহিলা ছিলেন, 2 জন ছিলেন ইমানদার, বাকি 4 জনই রাসূলকে মানতে পারে নাই। আমরা কোলে পিঠে মানুষ করলাম, আর আমরা তারে লালন পালন করলাম, আমরা তারে খাওয়াইলাম, গম পাড়াইলাম, সে আবার কেমনে নবী হয়? ওই 4 জনের বংশধর যারা, ওই মহিলাদের বংশধর যারা আজ পর্যন্ত নবীকে মানতে পারে নাই, তারা 2 আর 2 4 জন। মুসলমান 4 আর 7 11 জন। কয়জন? 11 জন ছিল দুশমনের রাসূল, 11 জন বিরোধিতা করেছে, 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য বাতিলরা একটু বেশি মাথা নাড়া দিয়ে উঠছে। গোটা পৃথিবীর মধ্যে বাতিলদের সংখ্যা বেশি, তাই বলে ভয়ের কোনো কারণ নাই। কারণ ওই মুসলমান এরা আবু বকরের আদর্শে আদর্শিত, রাসূলের আদর্শে আদর্শিত, এরা হযরত ওমরের আদর্শে আদর্শিত, নবীর সাহাবীদের আদর্শে আদর্শিত, মুসলমান খোলাফায়ে রাশিদিনদের আদর্শে আদর্শিত, ওলি আল্লাহদের আদর্শে আদর্শিত। সুতরাং পৃথিবীর হাজার বাতিলদের কাছে একজন ইমানদার, একজন সুন্নি তাদের চাইতে ঊর্ধ্বে জগতে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ওরা হাজারটা হইতে পারে, আমাদের একজন সুন্নি ভাই ঈমানটা অনেক মজবুত। এই জন্য রাসূলের বিপক্ষে ছিল 11 জন। নবীজিকে কত কষ্ট দিয়েছে, এখনো আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দেয়। নবীর সারা জীবন, সারা জিন্দেগি চোখের পানি ছেড়ে রেখে গেছে। নবীজি শুধু কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের মায়া কেঁদেছে। আর এই বেঈমানগুলো নবীজিকে নির্যাতন দিছে, কষ্ট দিছে, কত কষ্ট নবীকে দিছে। তবু নবী কোনদিন তাদের জন্য অভিশাপ করেন নাই, দোয়া করেছে আল্লাহ ওদের হিদায়াত দান করেন, ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য আমরা সুন্নি ভাইরা সারা জীবন ওদেরকে, ওদের জন্য আল্লাহ ওদের হিদায়াত দান করো, না হলে ওদের হালাক করে দাও। গোটা মুসলমান জাতিকে যারা শেষ করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি এ মুসলমান গভীর মনোযোগ। যেটা বলতেছিলাম, ওই যে হযরত ওমর ফারুকের কথা বলতে যে অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। একদল আছে দেখবেন, ওদের দাড়ি টুপি দেখলে মনে হয় যে ওরা মনে হয় আমাদের চাইতে ভালো জানে। ওরা সুন্নিরা তো পোশাকে বিশ্বাস করে না, দেখবেন ওরা সূরা ফাতিহা না জানলে পাগলি এমন ভাবে বাঁধে, বাইন্দা ঘুমটা মুড়ি দিয়া, এদের এইরকম ঘুমটা দিয়ে পড়ে থাকে, যেরকম বউ সাজে। কথা বলেন ঠিক কিনা? কি সাজে? বউ সাজে। আমি কই বউ মৌলবীদেরকে, এই যে এরকম দেখবেন ওদের ওয়াজের ময়দানে যাক জানেই যাক, এই যে বউ সেজে থাকে, লেডিস মৌলবী। কি মৌলবী? লেডিস মৌলবী। ওরা একদম ফেস, এই ফাহমুন মানে মুখ, আর ফেসটা ওরা দেখায় না, কারণ ওরা লজ্জা পায়। কারণ ওদের ভিতরে রাসূলের আরেকজন, আমার রাসূলকে দুশমনি করে একটা বগলানে দেখলাম আমার নবীর বিরুদ্ধে অনেক ব্যঙ্গ করে ওয়াজ করতে, ব্রাহ্মণবাড়ির এক বক্তা। উনি মরণের আগে ওনার মুখটা একদম খিঞ্জিরের মতো হয়ে গেছে, দেখছি, আমি নিজে চোখে দেখছি। এ মুসলমান গভীর মনোযোগ। দেখলাম মরার আগে আমার নবীর মিলাদ নিয়ে কত অনেক বাংলাদেশের বড় বক্তা ছিল, ব্যঙ্গ করতো নবীর মিলাদ নিয়ে। আল্লাহ তার মরণের সময় মুখটাকে একদম খিঞ্জিরের মুখ আর মুখ হয়ে গেছে। এই জন্য নবীর প্রেমে আমরা দেওয়ানা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী জানা সুফিয়ানা। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল,
তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা তেষট্টি কাল কাঁদেন নবী সকলে উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কেউ কোনোদিন আর ফিরে আসবে না, সেই দেশেও লাগবে নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবী কাম্মাতিরা রে শরীয়ত তুই কথা কি কত মারেফাত সব জায়গা আমি নবী। হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কেমনে তুমি সংসার জীবন করবা নবী, কেমনে তুমি বিয়া শাদী করবা নবী, কেমনে তুমি ব্যবসা বাণিজ্য করবা নবী, কেমনে সালাত আদায় করবা নবী, কেমনে কবরে শুয়াইবা সবই নবী। মুসলমান নবী কয় বান্দারে সোম্মাতিরা শো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি কি বলে দেখেন, নবী বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আজকে মিলাদুন নবীর কথা বলতে যে কথাগুলো বলতেছি, আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এখন কিছু বেঈমানরা কয় নবী আমগার মতন মানুষ, কারণ নবীর ছেলে ছিল মেয়ে ছিল, নবী বিয়া করছে, নবীর বউ ছেলে মেয়ে ছিল। এই বুকারা হন, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ কয় নবী মারা গেছে। মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে গো, পৃথিবীর মধ্যে ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের জন্য। আল্লাহ অমুক গ্রাম ও আল্লাহ, ওই না চট্টগ্রামের জমিনে গো আল্লাহ, আল্লাহ দয়া করে অমুক ব্যক্তি হুসাইন আনুরে হুসাইন সাহেব একটা ভালো কর্ম করেছে, আল্লাহ গো আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে নবী কয় আমার উম্মতের হয় আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চায়। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এখন যারা কয় নবী মারা গেছে তাদের জন্য বলি নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, ঠিক কি না? নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কয়েকটা কথা বললে বুঝতে পারবেন। রহমতের নবী, নবীজির রক্ত মুবারক, নবীজির প্রস্রাব মুবারক, নবীজির ঘাম মুবারক
আমার নবীজির প্রশংসা করতে, নবীজির সম্মানের উপরে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, এই জন্য বলে যায় রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, একটা পাথরের টুকরা এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙিয়ে রাসূলুল্লাহর মাথার মধ্যে এক টুকরা রড প্রবেশ করলেন, নবীজির রক্ত জমিনের মধ্যে পড়াইতে লাগলেন, নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা পাগল, সাহাবীরা চোখের পরিসরে কাঁদে, নবীর প্রেমে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। দূর থেকে এক সাহাবী আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীর নামটা কি? জোরে বলেন, নামটা কি? মালিক ইবনে সিনান। আল্লাহু আকবার বলেন না। এই মুসলমান শুনে না, মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা সরে দাঁড়ান, সরে দাঁড়াইলেন। দেখে আমার নবীজির মাথার মধ্যে, মাথার ওই হেলমেট ভেঙে একটা লোহা প্রবেশ করেছে। রহমতের নবীর মাথা থেকে হেলমেটটা দাঁত দিয়া কামড় দিয়া টান দিয়ে বাইর করলেন, রক্ত ছুটতে লাগলেন, নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সেইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। এ নবীর পাগলেরা শোনো, নবীর ও আমার নবীর উম্মতিরা শোনো, কেন সুন্নিরা নবীর জন্য পাগল, কেন আমরা নবীর জন্য পাগল? এবারে যখন রক্ত মোবারক পান করলেন, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান আপনি কি ভুলে গেছেন মানুষের রক্ত খাইতে পারে না, হারাম, আপনি রক্ত পান করলেন। মালিক ইবনে সিনান বলে, সাহাবীরা রে শোনো, নবীর সাহাবীরা রে, দুনিয়ার সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার নবীর রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে হাজার হাজার বার হালাল। নবীজি হুশ হইলেন, নবীজি যখন হুশ হইলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, সে আপনার রক্ত পান করেছে। আমার নবী বলে, মালিক তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইতে পারে না, রক্ত খাইতে পারে না, তুমি কি করে তুমি রক্ত পান করলে? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনার রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, এই পৃথিবীর মধ্যে যদি জীবিত কোন জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, নবীজির শানের কথা বলবো রে ইলাহি আলামিন, উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে, তরাবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা। নবীর শান বলা শেষ করা যায়? একটু জোরে বলেন না, নবীজির প্রেমের কথা কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা, কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা, যেতে হবে মারে মাটির কবরে, যেতে হবে মাগো মাটির কবরে, আরে ইলাহি আলামিন
নবীজির গুণের কথা বল, একটু মহব্বতে বলেন নবীজির প্রেমের কথা, আরো জোরে বলেন নবীজির শানের কথা। লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, ওরে লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, জবান করবে বাহির আল্লাহ আসানে। এরে নবীর বংশ দিওয়ানা জঙ্গলাই ঠিকানা, নবীর বংশ দিওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে। নবীজির গুণের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, আরে নবীজির প্রেমের কথা। এর ছোট্ট গ্রামের আশেকের দল, নবীর প্রেমে চোখের পানি রে ফেল, এর ছোট্ট গ্রামের আশেকের দল, আমার নবীর প্রেমে চোখের পানি ফেল। দয়াল নবী যাবে না কঠিন দিনে ভুলে, দয়াল নবী যাবে না কঠিন দিনে ভুলে, নবীজির গুণের কথা বল, আরো জোরে বলেন নবীজির শানে। وما أرسلناك إلا رحمة للعالمين نبي আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনি উম্মতের রহমত, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরদি, আপনি উম্মতের জান, আপনি উম্মতের প্রাণ, আপনি উম্মতের কলিজা। আপনি বিহীন উম্মতের বাঁচতে পারি না। উম্মতিরা আপনার জন্য প্রেমে দেওয়ানা, আপনার প্রেমে আসক্ত হইয়া নবী গো আপনার প্রেমে পাগল পারাপার। কারণ যেদিন আপনি আমাকে ভুলে যাবেন এই জীবনের সব বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে একটু গোলামদের জায়গা করে দিয়েন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা এমন হাবিব আমার মুক্তির কারণে লো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে লো, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান শুধু তাই না, নবীজির প্রস্রাব মুবারক। আজকে যারা নবীকে নিয়ে কটূক্তি করে নবীর সম্মানের উপর একটু ডুব দিচ্ছে, শুনে নাও। নবীজির প্রস্রাব মুবারক একটু গেল, রক্ত মুবারক, এবার প্রস্রাব মুবারক। নবী গভীর রাতে প্রস্রাব করে উম্মে ঈমানকে ডাক দিয়ে বলেন, উম্মে ঈমান এই নাও প্রস্রাবের পেয়ালা রেখে দাও। শত্রুপক্ষ হানা দিতে পারে, রাত্রে বেলা ফেলে দিতে, সকাল বেলা ফেলতে হবে। গভীর রাত হয়ে গেল, রাসূলুল্লাহর প্রস্রাবের মধ্যে অমুসলমান সুন্দর ঘ্রাণ বাইর হয়ে গেল। উম্মে ঈমানের পিপাসাও লাগলো, একতে প্রস্রাবের মধ্যে সুঘ্রাণ বাইর হলো। তারপরে প্রস্রাবখানার মধ্যে সুঘ্রাণ দেখিয়া উম্মে ঈমান
রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক চিন্তা করে সকালবেলা ফেলে দিব, এটা মানুষের পায়ের তলে পড়বে। আমি বেঁচে থাকতে আমার নবীজির প্রস্রাব মুবারক মাটির মধ্যে পড়তে দিব না, মানুষের পা লাগতে দিব না। আমি আমার নবীজির প্রস্রাব মুবারক পেটের ভিতর রেখে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন। উম্মে আইমান রাতের অন্ধকারে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। এই মুফতি সাহেবরা, কার বিরুদ্ধে কথা বলিস? প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা নবীজি বললেন, উম্মে আইমান প্রস্রাব নিয়ে আসো, প্রস্রাবখানা ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার আপনার গভীর রাত্রে পিপাসা লেগেছিল, আমি আপনার প্রস্রাব মুবারক আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি, খেয়ে ফেলেছি। আমার নবী বলেন, উম্মে আইমান তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইতে পারে না? তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইলা? উম্মে আইমান বলে, হুজুর পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল। আমার নবী ডাকতে বলে, জেনে রাখো উম্মে আইমান, তোমার বংশের ভিতরে তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়া সুন্দর ঘ্রাণ, তোমাদের সমস্ত জাতির তোমার কওমের সমস্ত গা দিয়া সুন্দর ঘ্রাণ বাইর হবে। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাই, রাসূলের প্রস্রাব মুবারক সাহাবীরা খেয়ে ফেলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, আমি তাদের জন্য দুই চারটে কথা বলে যাই, আপনাদের জানার দরকার। পৃথিবীর সব জায়গায় মেসাল দেয়া যায়, রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেসাল নাই। মদিনা শরীফের মাটি বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার বুকে এক খণ্ড পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে মুসলমান শুনে নেন জীবনের গুনাহগুলো ঝরে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। মদিনার মাটি বাংলাদেশের মাটি, মদিনার পাথর বাংলাদেশের পাথর, পাথরে বেশ কম আছে, মাটিতে বেশ কম আছে। নবী মানুষ, তবে তোর মতো আমার মতো মানুষ নয়। আজকে যারা আমার নবীর কামগার মতো মানুষ, এদের মতো ঈমান হারা মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনুন, রহমতের নবী, মাগফিরাতের নবী একদিন পায়খানা মুবারক করতে গেলেন। ভালো করে শুনে নেন, পায়খানা মুবারক করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য বড় ছটফট করতে লাগলেন যে নবীজির পায়খানা কেমন দেখব। অন্ধকার, পাথরে আগুন জ্বালাইয়া নবীজির পায়খানা মুবারক দেখার জন্য অগ্রসর হলেন। আম্মা জানের গা দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলেন। জমিনের জবান খুলে গেছে। জমিন বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? কই কে রে তুমি, কথা বলো। কয় মা গো, আমি জমিন, আমি মাটি, কথা বলতেছি। কই মাত্র আমার নবী পায়খানা করে গেল, আমার নবীর পায়খানা কোথায় গেল? জমিন বলে, মা গো, যেদিন থেকে আমার আল্লাহ আমাদের জমিন বানাইছে, যেদিন থেকে আমার আল্লাহ তাআলা এই জমিনটা বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন পায়খানা করবে, আমার নবী কখন প্রস্রাব করবে। যখন আমার নবী আমার বুকের উপরে যখন পায়খানা প্রস্রাব করে, আমরা জমিন হা করে খেয়ে ফেলে দিই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এই বাতিলেরা শুনে নাও, যারা নবীর দুশমন তাদেরকেও জানায়া দাও। এ মুসলমান, আর আমি মৌলবী যদি পায়খানা করি, হাঁটাচারির ওই মৌলবী যদি পায়খানা করে, কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। ওই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এই কথা জীবনে মেনে নেওয়া যায় না। সে শফি বাবু হোক আর বাবনি বরিক হোক, আর যত বড় কুতুবউদ্দিন হোক না কেন, আমার নবীর পায়খানা জমিন পায় না, আর আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। কুত্তাও সুখে সুখে দেখেছে। যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যাবে? জোরে বলেন, মেনে নেওয়া যাবে? এখন আমাদেরকে বুঝতে হবে, যারা নবীকে সাধারণ মানুষ মনে করে,
নবীকে যারা সাধারণ তাদের সাথে তুলনা দেয় তার পিছে নামাজ পড়বেন না। জানতে শরীফে এই সমস্ত দুশ্মনের রাসূলের পিছে নামাজ পড়বেন না, এদের সাথে আত্মীয়তা করবেন না। যারা আমার নবীকে কটূক্তি করে কথা বলে আল্লাহর রাস্তে তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। আমার নবীরে যারা ছোট্ট মনে করতে চায়, আমার নবীরে যারা মামাতার সঙ্গে তুলনা দিতে চায়, আমার নবীর এলেম যারা তাদের এলেমের সঙ্গে তুলনা দিতে চায়, আল্লাহর রাস্তে তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, তাদের সাথে কোনো সম্পর্ক করবেন না, তাদের সাথে কোনো ছেলে মেয়ে বিবাহ দিবেন না, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আর মনে থাকে জোরে, ও যত বড় টাকাওয়ালা হোক বাড়িওয়ালা হোক ওদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। দুশ্মনের রাসূলের সঙ্গে, দুশ্মনের রাসূলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা বাবা নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ ও মুসলমান নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। আমার বাবারা কয়েকটা কথা বলে যায়, আজকে কিসের জন্য সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও, কিসের জন্য মস্তানি করো। আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি একটু মন দিয়া শোনো, কান দিয়া শোনো। এই দুনিয়ার মধ্যে তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা, এই দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করলা গো, বাড়ি করলা, গাড়ি করলা, এই দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে যাদের জন্য তুমি অন্যায় করলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার মধ্যে তোমার পাপের ভাগটা কেউ নিবে না, সম্পদের ভাগ ছেলে নিবে, সম্পদের ভাগ মেয়ে নিবে, বাড়ি গাড়ি সব ভাগাভাগি হয়ে যাবে। তোমার ওই ঘুষ খাওয়ার, সুদখোর ঘুষখোর শুনে নাও, জিনা করে শুনে নাও, তোমার একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার একটা পাপের ভাগ মেয়ে নেবে না, একটা পাপের ভাগ বিবি নিবে না। এই দুনিয়ার মধ্যে তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি এত অন্যায় করো গো। এই দুনিয়া কদিনের জন্য তুমি আসো দুনিয়ার মধ্যে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করো নাই রে, রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই, ফজর পর্যন্ত বেঁচে থাকবা কেউ বলতে পারি না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সব স্বীকার করতে পারবেন, কিন্তু মালাকুল মউত আপনার পাশে আমার পাশে আসবে, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো।
জোরে বলেন আছে? নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মালাকুল মউত আপনার আমার পাশে আসবে গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব পায়খানা করে দেয় গো। অনেকের দেখেছি জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও আমার মালিক, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও আল্লাহ। ওই ইমানদারের মৃত্যুটা আবার আমাদের সবার নসিবে কবুল করে নিও আল্লাহ। ইমানদারের মৃত্যুটা হলো মুসলমান আটা সেনিয়া খামির বানাইয়া, ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টানতে বাইর করলে যত আসানে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়ে যায় রে মুসলমান। সেই মৃত্যু যদি হয় এত কঠিন রে ও মুসলমান শুনে নাও, আজকে আমরা দুনিয়ায় ধরে ফেলেছি দুনিয়াটা। হযরত ঈসা আলাইহিস সালামের একটা কথা আমার মনে পড়ে গেল, মরণের কথা বলতে যাইয়া। ঈসা আলাইহিস সালাম যাইতেন কবরের পাশে বেঁচে চলাচল করতো গো। এরে দেখে রে মুসলমান, কবরের পাশে এক যুবক বইয়া বইয়া কান্দে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক আমি দেখতেছি আজ কদিন তুমি এই কবর গোরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, বইয়া বইয়া কান্দো। যুবক রে তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমি কান্দি, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, এই জন্য আমি বসে বসে কান্দি। ঈসা নবী বলে, যুবক রে তুমি কান্দো না, এই দুনিয়া থেকে তোমার বিবি চলে গেছে, তোমারও চলে যেতে হবে। যুবক বলে, হুজুর আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে নিয়ে যাও, না হয় আমার বিবিরে ফিরে দাও। আমার বিবিরে প্রচন্ড ভালোবাসতাম, বিবির প্রেমে আমি পাগল হয়ে গেছি, আমার সুন্দরী বিবির জন্য আমি পাগল। একটা শিক্ষণীয় বিষয়, কথাটা ভালো করে খেয়াল করে নেবেন। বনি ইসরাইলদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কথা একটু বলতে চাইলাম। মুসলমান শুনে নাও, আমার বিবির জন্য আমি পাগল। ঈসা নবী কয়, বাবা তুমি বাড়ি যাও। কয় যাব না, আমার বিবিরে ছাড়া আমার ভালো লাগে না, ঘুমাইতে পারি না। ঈসা নবী ডাক দিয়ে কয়, বাবা তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর আমার বিবির কবর ওই যে ওইটা। ঈসা নবী ডাক দিলেন, কবর থেকে ওঠো, যে শুয়ে আছো। কবর থেকে উঠে আসলেন একজন যুবক, তার গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ লাগানো, গায়ের মধ্যে আগুন দিয়া, পুরো গায়ের মধ্যে আগুন। এই ব্যক্তি উঠে আসলেন, কবর থেকে উঠে যখন আসলেন, এর ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি বললে তোমার বিবি শুয়ে আছে, এটা একজন পুরুষ। বলে, হুজুর উনি তো নার পাশের কবরটা আমার। ওই যুবকটা যখন ঈসা নবীকে দেখে চিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সঙ্গে সঙ্গে গায়ের আগুনগুলো আল্লাহ লিভায়া দিছে, আযাব মাফ করে দিছে। সঙ্গে সঙ্গে একদম একজন সব যুবক বাদান রে, এ মুসলমান সুন্দর একটা যুবকের মতো যুবক হয়ে গেছে। আল্লাহ নবী ঈসা কয়, যুবক তুমি শুয়ে যাও। সঙ্গে সঙ্গে ডাক দে বলে, আল্লাহর নবী ঈসা রে আমি কবরের ভিতরে আযাবের মধ্যে ছিলাম, জাহান্নামের মধ্যে ছিলাম, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো আমাকে অনেক আক্রমণ করেছে, অনেক সাপ বিশ্ব আমার আক্রমণ করেছে, আমি কষ্ট ছিলাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে
আল্লাহ আমারে দয়া করেছে। হে আল্লাহর নবী ঈসা, আপনার প্রতি ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমারে জাহান্নামের আগুন লিভাইয়া দিয়েছে। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে দয়া করেছে, কবরে শুয়ে পড়ছে। এবার ডাকতে বলে পাশের কবরটা ডাক দিলেন, দেখো ওখান থেকে এক যুবতী মহিলা, সুন্দর একজন যুবতী মহিলা উঠে পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দেখে এক যুবতী, অনেক যুবতী, সেই মহিলাটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল, ঈমানদার মহিলা ছিল। এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার পর আরো সুন্দর চেহারা ছবি আরো ভালো হয়েছে। ঈসা নবী কয়, এটা কি তোমার বিবি? বলে, জি হুজুর আমার বিবি। যাও একে নিয়ে বাড়ি চলে যাও। ঈসা নবী হুকুম দিলেন, উনি বাড়িতে চলে গেলেন। বাড়ি যাইয়া বিবিরে কয়, বিবিরে তোমাকে হারাইয়া আজ একটা সপ্তাহ আমি পাগল ছিলাম, একটা সপ্তাহ খাই না ঘুমাই না, একটু বিশ্রাম নিয়ে নি। বিবির উরতের পর মাথা রেখে ঘুমাইলেন। আর এই পথ দিয়ে যাইতেছিলেন ওই রাজার প্রধানমন্ত্রীর ছেলে রাজকুমার। দেখে যে একটা ঘরের মধ্যে একটা জায়গা বইয়া এক সুন্দরী মহিলার উরতের পর মাথা দিয়ে একজন যুবক শুয়ে আছে। ওই পাশে যাইয়া যুবতীর প্রেমে পাগল হয়ে গেছে রাজকুমার। যা কি করছে, যা বলছে, তুমি কি আমার সাথে যাবা? যুবতী লাফ দিয়ে উঠছে, স্বামীরে ঘুমাই থুইয়া ঘোড়ার পিছে উঠা দৌড় দিয়ে চলে গেছে। ঘোড়ার পিঠে যাইয়া এখন যুবকের গম ব্যাঙ্গা দেখে, গমতি কুটে দেখে বউ নাই। পাগল হয়ে গেছে বোর জন্য, বোর জন্য পাগল হয়ে গেছে, বউ আর পায় না। ঘোরাঘুরি করতে 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 যখন বাড়ি ঘরের মধ্যে ফিরছে, দেখে ঘোড়ার সব, ঘোড়ার পায়ের সব। চিন্তা করছে, নিশ্চিত কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে এসেছিল এখানে, সেই ঘোড়া নিয়ে উঠে আমার বিবিকে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের সাপ দেখতে দেখতে চলে গেলেন রাজমহলে। যা দেখে রাজকুমারের লগে স্ত্রী, সুন্দরী স্ত্রী ঘোরাঘুরি করতেছে, একদম আনন্দ ফুর্তিতে মেতে আসে। দূর থেকে বলে, আমার বিবি ডাক দিছে, বিবি। বিবি কয়, তুমি কে? আমি তোমার স্বামী। কয়, আমার কোনো স্বামী নাই, স্বামী নাই। রাজকুমার ডাকতে বলে, এই মেয়ে বলো, তুমি একে চেনো? কয়, না চিনি না, চিনি না। আমাকে বিবি বলতেছে, আমি ওনাকে চিনি না। তখনই রাজকুমার খোলা তরবারি বাইর করে একটা কবে দ্বিখণ্ডিত করে ফেলেছে। যুবকও জাহান্নামী, মহিলাও জাহান্নামী হয়ে গেছে। এ মুসলমান, ইহা দ্বারা ঈসা আলাইহিস সালাম বুঝায় গেল, হে বনী ইসরাইল লোকেরা শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী একটা মহিলার মতো, সুন্দরী মহিলা। এরা যারা দুনিয়ার প্রেমে যারা পড়বে, এরাই জাহান্নামী হয়ে যাবে। যারা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলবে, এরা জান্নাতি হবে। সুতরাং দুনিয়ার প্রেম ছেড়ে দাও। দুনিয়া একটা রূপসী মহিলার সঙ্গে তুলনা করেছে হযরত ঈসা আলাইহিস সালাম। তাদের উম্মতদেরকে বলেছেন, বনী ইসরাইলের উম্মতদেরকে বলেছে, তোমরা দুনিয়ার এই সুন্দরী রূপসীর প্রেমে পড়ো না, এই দুনিয়ার প্রেমে পড়ো না। আজকে দুনিয়ার প্রেমে পড়ে আজকে আমরা সুদ খাচ্ছি, দুনিয়ার প্রেমে পড়ে ঘুষ খাচ্ছি, দুনিয়ার প্রেমে পড়ে জিনা ব্যভিচার করতেছি, দুনিয়ার প্রেমে পড়ে মানুষের মাথায় বাড়ি মারতেছি, দুনিয়ার প্রেমে পড়ে হট্টগোল করতেছি। এই দুনিয়ার প্রেমে পড়ে সব সর্বনাশ ডেকে আনতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব, এই দুনিয়া ছেড়ে দেন, এই দুনিয়া ছেড়ে দেন। সবকিছু আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানাই দেব। কুল্লু মান আলাইহা ফান, সব, কথা কয় না, সব। আর একটু জোরে, সব শেষ। আল্লাহ বলেন, বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত মাটি আছে, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। পরের জমিন ফাঁকি দিতেছ, মানুষকে কষ্ট দিতেছ। বাবারা শোনো, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনটা পুরাই আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। সেদিন থাকবো আমি নবী, আমি আল্লাহ থাকবো নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি যারা এরা আল্লাহর গোলামি করে নবীর প্রেম নিয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী, অন্তরের ভিতরে নবী, মনের ভিতরে নবী, ধ্যানের ভিতরে নবী, নবীর গুণগান গায়। এইটা দেখে বাতিলের কষ্ট পায়। কার সুন্নিরা পাইলো কি? শুধু নবী নবী। কারণ ও বাবারা তোমরা শোনো, কারণ আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীজির প্রেমে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম।